তরুণী, তার উপর হলো অকথ্য অত্যাচার। কোথায়? হাওড়ায়। এবং একদিন দুদিন নয়, এই অত্যাচার দিনের পর দিন ধরে চলেছে বলে অভিযোগ। সোদপুরের তরুণীর ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ, বাড়িতে আটকে রেখে অত্যাচার। কিন্তু কেন এই অত্যাচার, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, জানাবো একে একে আপনাদের, যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যে। একদিন দুদিনের অত্যাচার নয়, এই অভিযোগ নাকি দিনের পর দিন অত্যাচার হয়েছে। সুবীর রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানার চেষ্টা করবো যে আসলে ঠিক কি হয়েছে, কে এই তরুণী, কাদের বাড়ি গিয়েছিলেন, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কেন এই রকম ভাবে অত্যাচারের অভিযোগ উঠে আসছে, কি পরিস্থিতি তৈরি হয়েছিল। দেখো, সোদপুর সুপচর ৩ নম্বর দেশবন্ধু নগরের এই ২৪ বছর বয়সী যে তরুণী, এই তরুণী ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো এবং এলাকাতে সেইভাবে কাজ যখন সে না পাওয়ার জন্য হাওড়ার আরিয়ান খান বলে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই জায়গা থেকে গত ৪ মাস আগে হাওড়ায় কিন্তু সে ইভেন্ট ম্যানেজমেন্ট কাজের জন্য চলে যায় এবং সেই জায়গা থেকে কিন্তু ১ থেকে ১.৫ মাস কিন্তু সে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে এবং সেই কাজ করার পরে তাকে কিন্তু এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান তাকে কিন্তু পানশালায় কাজের জন্য কিন্তু চাপ দেয় এবং সেই কাজে যখন সে অস্বীকার করে, রাজি না হয়, তারপরে কিন্তু চলে তার উপর অত্যাচার। তাকে তাদের বাড়িতে কিন্তু আটকে রাখা হয়, বাঁকড়ার যে বাড়ি সেই বাড়িতে তাকে আটকে রাখা হয় এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাপ দেওয়া হয় এবং তাকে রান্না করার কাজ থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ করার জন্য চাপ দেওয়া হয়। সে যখন রাজি না হয়, প্রথমে তার মাথার চুল কেটে নেওয়া হয়, তারপরে তাকে বেধড়ক মারধর করা, ধারালো অস্ত্র দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত মারধর করা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু সে ভয়ে চুপ থাকে এবং বাড়ির লোকের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় না, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তারপরে যখন সুবীর, কি অভিযোগ করছেন এই তরুণী, কতদিন ধরে এই অত্যাচার চালানো হয়েছিল? দেখো, বিগত ৩ মাস ধরে কিন্তু তার উপরে এই ধরনের নৃশংস অত্যাচার চালানো হচ্ছিল, কিন্তু যত দিন যাচ্ছিল তত কিন্তু এই যে অত্যাচারের কিন্তু এই যে নৃশংসতা ততটাই কিন্তু বাড়াচ্ছিল এবং এই যে শ্বেতা খান, যে আরিয়ান খানের মা, যৌনাঙ্গে অর্থাৎ গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে এবং লোহার রড দিয়ে মারধর করেছে, এমনটা কিন্তু অভিযোগ। এবং এই মুহূর্তে যুবতী তরুণীর যা পরিস্থিতি, সেটা কিন্তু ভয়ানক পরিস্থিতি। সাগর দত্ত হাসপাতালে মৃত্যুর সঙ্গে এই মুহূর্তে পাঞ্জা লড়ছে এই ২৪ বছর বয়সী তরুণী এবং তার যেমন কোমরের হাড় ভেঙে গিয়েছে, তার পায়ের হাড় ভেঙে গিয়েছে, পাশাপাশি তার যে মাথার যে স্কাল্প, সেই স্কাল্পও কিন্তু ৩টি জায়গায় কিন্তু চোট দেখা দিয়েছে, এমনটা কিন্তু চিকিৎসকরা বলছেন। এবং এই যে অবশ্যই আমাদের নজর থাকবে অত্যাচারিত তরুণী, তিনি কি বলছেন দেখি। ইভেন্ট ম্যানেজমেন্ট বলে নিয়ে গেল, নিয়ে গিয়ে এরকম অত্যাচার করে, একটা জায়গা বাদ নেই, মার খাইনি, সব কেটে দিয়েছে, লোহা দিয়ে সিল ওরা আর কাটারে দিয়ে, লোহা কাটারে দিয়ে মেরেছে। বাঁকড়া বাজার আনসারি ডাক্তারখানা ফ্ল্যাট আছে ওনার, শ্বেতা মহিলাই মাত্র, কাজ করতাম না বলে, রান্না পারতাম না ঠিক করে করতে, হ্যাঁ সাজা হোক ওনাকে। এবং যে অভিযোগ উঠে আসছে আমরা শোনাচ্ছিলাম, আবারও একটু সুবীরের কাছেই যাব। সুবীর, অর্থাৎ মা ছেলে দুজনে মিলে সমানভাবে অত্যাচার করতেন এই তরুণীর ওপর, এই তরুণী যে অভিযোগ করছেন। হ্যাঁ দেখো, একদমই ঠিক। এই যে ২৪ বছর বয়সী তরুণী, সে কিন্তু গত পরশুদিন যখন বাড়িতে কেউ ছিল না, সেই না থাকার সুযোগে কিন্তু আহত অবস্থায়, সেই আশঙ্কাজনক অবস্থায় কিন্তু সেখান থেকে সে পালিয়ে সোদপুরের বাড়িতে চলে আসে এবং এসে তার বাড়ির লোককে জানায় এবং পুরো বিষয়টি জানানোর পরে কিন্তু বাড়ির লোকজন যারা রয়েছেন তারাও কিন্তু তার আতঙ্কের মধ্যে পড়ে যান এবং খড়দহ থানাতে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিযুক্তদের নামে এবং খড়দহ থানার পুলিশ ইতিমধ্যেই ডোমজুড় থানাকে কিন্তু ইনফর্ম করেছে গোটা বিষয়ে এবং ডোমজুড় থানার পুলিশ কিন্তু জানা গেছে সেই সব বিষয় কি আপডেট? না দেখো, গতকাল থেকে কিন্তু বাঁকড়ার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং যে এই আরিয়ান খান যে রয়েছে, যেটা পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, আরিয়ান খানের যে বাইক, সেই বাইক কিন্তু সেই বাড়ির নিচে কিন্তু ছিল, সেটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। কিন্তু ঘটনার পর থেকে গতকাল থেকে কিন্তু বাড়ি তালাবন্ধ করে অভিযুক্ত যারা রয়েছেন, অর্থাৎ আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান, তারা কিন্তু পলাতক রয়েছেন। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ডোমজুড় থানার পুলিশ ও খড়দহ থানার পুলিশ। বেশ সুবীর।
থাকার অভিযোগে ধৃত আইনজীবী, তার বাড়ি বাঁশদ্রোণীতে, গ্রেপ্তার অশোকনগরে। কি অভিযোগ? কিডনি পাচার চক্রের হয়ে কাজ করতেন আলিপুর কোর্টের এই আইনজীবী। কিডনি পাচারের মতো অবৈধ কারবারের জন্য আইনি কাগজপত্র তৈরি করে দিতেন। মোটা টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রির টোপ, তারপর অপারেশন। এর আগে লিখিয়ে নেওয়া হয় স্বেচ্ছায় কিডনি দান করা হচ্ছে। উত্তর 24 পরগনার অশোকনগরে কিডনি পাচারের অসংখ্য অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে এবার এক আইনজীবীকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। ধৃতের নাম প্রদীপ কুমার বর, বাঁশদ্রোণীর বাসিন্দা, আলিপুর কোর্টের আইনজীবী। কিডনি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। এই মানুষের কাজ হচ্ছে সমাজের মানুষকে আইনি পরিষেবা দেওয়া। সেই মানুষ এর সঙ্গে যুক্ত, অবাক হয়ে যাচ্ছে। এই কিডনি পাচার চক্রের মতো একটা জঘন্য কাজে যে বা যারা যুক্ত তাদের প্রত্যেকেই অ্যারেস্ট হোক এবং তার সাথে সাথে তাদের আইনানুগ শাস্তি হোক, এটা অশোকনগরবাসী হিসাবে চাই। গত মার্চে অশোকনগরে কিডনি পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারপর একে একে মোট 5 জনকে গ্রেপ্তার করে অশোকনগর থানা। তাদের জেরা করে এই আইনজীবীর নাম উঠে আসে। পুলিশের দাবি, কিডনির জন্য পাচার চক্রের টার্গেট গরিব পরিবার। পরিবারের কাউকে ঋণের জালে ফাঁসিয়ে সেই ধার শোধ করতে কিডনি বিক্রির জন্য চাপ দেওয়া হতো। কিডনি বিক্রির এই বেআইনি কারবারে আইনি চুক্তিপত্র করতেন পাচারকারীরা। এফিডেভিটে লিখিয়ে নেওয়া হতো স্বেচ্ছায় কিডনি দান করছেন, কোনো প্ররোচনা বা চাপ ছাড়াই কিডনি দান করছেন। লেনদেনের কোনো উল্লেখ এফিডেভিটে থাকে না। অভিযোগ, এভাবেই কিডনি পাচারের কোটি কোটি টাকার কারবার হয়েছে অশোকনগরে। আপনিও তো কিডনি বিক্রি করেছেন, কত টাকা নিয়েছিলেন? শীতলের কাছে 40,000 টাকা নিয়েছি, 1.5 লাখ টাকা শীতলে দিয়েছি। তা ওর মন ভরছিল না। তারপর ওই এইসব ব্যাপারে ওই সব ঠিকঠাক করে দিয়েছে। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে আমি দেনা শোধ করবো কীভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। পুলিশের দাবি, কিডনি পাচারের কারবারের মদত দিয়েছেন আইনজীবী প্রদীপ কুমার বর। অবৈধ কারবারের জন্য এমনভাবে নথি তৈরি করতেন যাতে মনে হয় সব আইন মেনেই হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রতি এফিডেভিটের জন্য 10,000 টাকা করে নিতেন আইনজীবী প্রদীপ কুমার বর। বৃহস্পতিবার টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে অশোকনগর থানা। অশোকনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।